আপনার নাম দিদি ম্যাম? শ্যামলী চক্রবর্তী। এটা আপনাদের কত বছর বয়স এবং আপনাদের ক্লাবের নামটা কি? আমাদের ক্লাবের নাম হচ্ছে নতুন পাড়া সাংস্কৃতিক সংঘ, আর আমাদের এখানে 50 বছর হচ্ছে। এবছর আপনাদের থিম কি? থিম হচ্ছে মাটির টান। আচ্ছা, তো লোকে যদি আসতে চায় তাহলে তারা কিভাবে আসবে? লোকে আসতে গেলে আমি হাওড়া থেকে যদি আসে মানকুনি স্টেশনে নামতে হবে, মেন লাইনে নেমে সোজা প্রথমে আছে মানকুনি স্টুডেন্ট ক্লাব, তারপর আমাদের নতুন পাড়া পড়তে। আর যদি আমাদের বর্ধমান থেকে আসে সেটাও মেন লাইন দিয়ে আসলে মানকুণ্ডু স্টেশনটা আমাদের মেন, ওখানে নেমে তারপরে মানকুণ্ডু নতুন পাড়া বললে এত লোক আসছে, তাদের টায়ার গানে ধাপে ধাপে চলে আসতে পারবে ঢাকা থেকে। আচ্ছা, ভিড় আছে, প্রচণ্ড ভিড় হচ্ছে আমাদের এখানে। তো চতুর্থী থেকে লোক আসছে অল্প অল্প করে, পঞ্চমী থেকে বেশ রাত হচ্ছে, আর আজকে নবমী, ভালোই ভিড় এত। কালকে তো দশমী, তো কালকে কি নিরঞ্জন আছে নাকি না কালকে মা থাকছে? না, আমাদের প্রশাসন বেরোবে 50 বছর, এবারে আমরা প্রশাসন বার করবো। তো আমাদের ছেলেরা সব তৈরিই আছে, আমাদের গাড়িও তৈরি হয়ে গেছে, লরি, আমাদের 4টে লরি আছে, তার মধ্যে ওগুলো তৈরি। তো প্রশাসন এবার বেরোবে আমাদের কালকে সকালের মধ্যে, ঠাকুর বেরোবে, ঠাকুর নির্দিষ্ট জায়গায় রাখা হয়, তারপরে। অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ। আপনার নামটা বলবেন? আমার নাম সমর মৌলিক, আমি এই পূজা কমিটির সহসভাপতি। আপনাদের এটা কত বর্ষ পুজো? এবছর আপনাদের থিম কি? এই বছর আমাদের থিম হলো বাঙালি। থিমের সম্পর্কে যদি একটু বলেন। থিমের সম্বন্ধে হলো থিম, আমরা হিন্দু শাস্ত্রে দেখবেন 12 মাসে 13 পার্বণ। এই 12 মাসে 13 পার্বণ আমরা এই মণ্ডপের মধ্যে দিয়ে তুলে ধরেছি। এই মণ্ডপের মণ্ডপ থেকে আমরা আরও কিছু তুলে ধরেছি। দেখবেন মাটির পুতুলগুলো এখন হারিয়ে যাচ্ছে, এই শিল্পকলাকে আমরা মণ্ডপের মধ্যে দিয়ে তুলেছি। এবং শুধু এই শিল্পকলা নয়, আমরা যেই সব মনি ঋষি যারা আমাদের সর্বান্তকরণে সবসময় আমাদের সঙ্গে আছেনও, তাদের কথাও আমরা তুলে ধরেছি। যেমন সত্যজিৎ রায়, যেমন ধরুন নেতাজি সুভাষ বসু, রবীন্দ্রনাথ ঠাকুর, তাদের কথা আমরা তুলে ধরেছি এই মণ্ডপের মধ্যে দিয়ে। আচ্ছা, তো এবার এখানে যদি দর্শনার্থীরা আসতে যায় সেই ক্ষেত্রে কীভাবে আসবে? দর্শনার্থী আমাদের মানকুণ্ডু স্টেশন আছে, মানকুণ্ডু স্টেশন থেকে সোজা আসছেন, এসে জ্যোতির্মোড় থেকে বাস সাইডে গিয়ে দেখতে চলে যান, আবার চন্দননগর স্টেশনে চলে যেতে পারবে। আমাদের রোডেশনটা এত সুন্দর যে মানুষের পক্ষে কোনো অসুবিধা হয় না। ওকে, অসংখ্য ধন্যবাদ। এখন আমাদেরকে সহযোগিতা করেছেন চন্দননগর কেন্দ্রীয় জগদ্ধাত্রী পূজা কমিটি। ওকে, অসংখ্য ধন্যবাদ। আপনারা থিমটা বলুন। অ্যাকচুয়ালি আমরা এই বছর আমাদের ভাবনা সংঘহীনার দল বলতে সামাজিক পরিবর্তন বা বিবর্তন যাই হোক, ওর জন্য অনেক বস্তু অনেক কিছু আস্তে আস্তে সঙ্গীহীন হয়ে পড়ছে। মানে সঙ্গীহীন ইন দ্য সেন্স যে তারা অ্যালুপ হয়ে যাচ্ছে, আর্ট আপনার তাদের হচ্ছে ব্যবহার এখানে হয় না। যেমন আপনার কলকাতার হলুদ ট্যাক্সি আছে, আপনার বাজাজের পুরনো স্কুটার আছে, এছাড়া আপনার টানা রিক্সা, এবারে মশারি আছে, আর আছে যেগুলো যেমন তো সেই সঙ্গীহীনার দল যারা আজকে তারা দল বেঁধে, যারা সঙ্গীহীন তারা দল বেঁধে এসছে আমাদের এই স্রোতে ভাসতে, আনন্দের স্রোতে ভাসতে। অ্যাকচুয়ালি আমাদের এখন লাইফটা অনেকটা পাল্টে যাচ্ছে, আমরা আস্তে আস্তে কর্পোরেট লাইফের দিক থেকে যাচ্ছি। তো এখানে আপনি দেখতে পারবেন যে প্রচুর হাই রাইজ বিল্ডিং আমরা বানিয়েছি, এবং সেই হাই রাইজের বিল্ডিংয়ের সামনে যে মানুষের যে প্রতিকৃতিগুলো দিয়েছে তারা দেখবেন সব ওই কর্পোরেটের দিকে মুভ করে। আস্তে আস্তে আমাদের যে একান্নবর্তী পরিবার, সেই কনসেপ্টটা আস্তে আস্তে আমরা হারিয়ে ফেলছি। মানে সবাই আস্তে আস্তে কর্পোরেটের দিকে যাচ্ছে। এছাড়া কিছু আছে যে যারা আমাদের সমাজের ধারক, যারা আমাদের সমাজকে ধারণ করেছেন, অনেক শিল্পী, অনেক ব্যক্তিত্ব। আমরা এখানে একটা জাহাজের মাস্তুল করেছি, সেখানে হচ্ছে তেনাদের সমস্ত ফটো আছে। আমাদের মূল যেটা প্রচেষ্টা যে একটা প্রজন্ম পরে, মানে আমাদের পরের প্রজন্ম বা তার পরের প্রজন্মে এগুলো একদম বিলুপ্ত হয়ে যাবে। আমরা চাইছি আমাদের ইয়ং জেনারেশনকে এগুলো আস্তে আস্তে ঢুকিয়ে দেওয়া, যে এগুলো আমাদের লাইফে ছিল এবং আমাদের স্মৃতিচারণ হয়ে থাকবে। ওকে, অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ।